যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুত করে ফেলেছে দেশটির ব্যাকআপ অস্ত্র। কতটা ভয়ঙ্কর তেহরানের এই হাতিয়ার? ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও বিদায় অনুষ্ঠানের মাঝেই ইহুদিবাদীদের লক্ষ্য করে যুদ্ধের হুঙ্কার দিয়েছে তেহরান। লাল পতাকা উড়িয়ে শত্রুদের ঘায়েল করার আহ্বান জানিয়েছে ইরানিরা। তবে কি সম্ভাব্য যুদ্ধেই শেষ হবে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের আধিপত্যবাদ? এদিকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন পারমাণবিক অস্ত্রের সমতুল্য হাতিয়ার আছে ইরানের কাছে। কিন্তু কি সেই অস্ত্র যাকে ঘিরে ব্যাপক ভয়ে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসনকর্তারা? মধ্যপ্রাচ্য থেকে ইহুদিবাদীদের বিতাড়িত করতে প্রতিনিয়তই পরিকল্পনা সাজিয়ে চলেছে ইরান। সম্প্রতি জানা গেছে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাব বলয়কে মোকাবিলা করতে পারমাণবিক অস্ত্র তৈরির দৌড়ে প্রবেশ করার চিন্তা ভাবনা করছে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ মহল, যাকে ঘিরে তুমুল উত্তেজনা বিরাজ করছে মার্কিন প্রশাসনের মাঝে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য, সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তেহরান। তবে ইরান আসলে কি বলছে? 60%-এরও বেশি মাত্রার বিপুল পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে। সেগুলোকে 90% মাত্রায় সমৃদ্ধ করলে তা দিয়ে দেশটি চাইলেই 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। সম্প্রতি এমন দাবি করেছিল জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA। যদিও তেহরান বলছে এসব তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করে কোনো ধরনের মারণাস্ত্র তৈরির পরিকল্পনা নেই ইরানে। তবে পারমাণবিক কার্যক্রমের বিষয়ে রেড লাইনও জুড়ে দিয়েছে দেশটি, অর্থাৎ এ কার্যক্রম চালিয়ে যেতে পশ্চিমাদের কোনো বাধাই মানবে না তেহরান, এমন বার্তাই দিয়েছে ইরানের সরকার। এবার ইরানের পারমাণবিক অস্ত্রকে ঘিরেই চাঞ্চল্যকর বার্তা দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ, যাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে মার্কিনীদের মাঝে। মেদভেদেভের দাবি, হরমুজ প্রণালী ইরানের কাছে একটি কৌশলগত সম্পদ যা পারমাণবিক অস্ত্রের সমতুল্য। শুধু তাই নয়, ইরানের কাছে ব্যাকআপ অস্ত্রও রয়েছে। বাব আল মান্দাব প্রণালী হল তেহরানের সেই হাতিয়ার। বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ সংকীর্ণ জলপথ দিয়ে নৌ চলাচল ব্যাহত হতে পারে। 5 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইয়েমেন, জিবুতি এবং ইরিত্রিয়ার মাঝেই অবস্থিত বাব আল মান্দাব প্রণালীটি, যা এডেন উপসাগরকে লোহিত সাগর ও সুয়েজ খালের সাথে সংযুক্ত করেছে। সাম্প্রতিক সময়ে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই সামুদ্রিক রুটটি চিরতরে বন্ধের হুমকিও দিয়েছে। এমনকি গত মাসে লোহিত সাগর দিয়ে ইসরায়েলি জাহাজ পারাপারের উপর নিষেধাজ্ঞাও জারি করেছিল হুথি বিদ্রোহীরা। কিন্তু প্রশ্ন হলো, হরমুজ প্রণালীকে পারমাণবিক অস্ত্রের সমতুল্য কেন বললেন দিমিত্রি মেদভেদেভ? হরমুজ প্রণালীতে অবৈধভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট যে কোনো জাহাজ প্রবেশ করলে অঞ্চলটি রণক্ষেত্রে পরিণত হবে। আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় বেলাতে এমন হুঙ্কার দিয়ে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী বলেছেন, এই জলপথে শত্রুপক্ষের যে কোনো সামরিক পদক্ষেপের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে। সংকট সৃষ্টিকারীরা তাদের দুঃসাহসিকতার জন্য দায়ী থাকবে। এটি আমাদের চূড়ান্ত সতর্কবার্তা। JBS হোল্ডিংস লিমিটেড মূলত বৈশ্বিক এই সামুদ্রিক পথটি দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি পরিবহন করা হয়। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালীকে ঘিরে চরম অস্থিরতা বিরাজ করছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম হু হু করে বেড়েছে। যদিও সম্প্রতি ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তির পর থেকেই মধ্যপ্রাচ্যে কিছুটা শান্তি বিরাজ করছে। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানকে ঘিরে প্রতিনিয়তই ষড়যন্ত্রমূলক ফাঁদ তৈরি করে চলেছে ইসরায়েল, যার কারণে ভেস্তেও যেতে পারে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার সমঝোতা চুক্তিটি।
এবার আরও অস্থিতিশীল হয়ে উঠবে পুরো মধ্যপ্রাচ্য, কারণ এবার সৌদি আরবকে উদ্দেশ্য করে সরাসরি হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এদিকে পাল্টা হুঁশিয়ারিও দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আর এতে করেই নতুন করে আবারও অস্থিতিশীল হয়ে ওঠার শঙ্কা তৈরি হয়েছে পুরো মধ্যপ্রাচ্যের। মধ্যপ্রাচ্য কি আবারও নতুন কোনো সংঘাতে জড়াতে চলেছে? নতুন এই উত্তেজনার সূত্রপাত ইয়েমেনের রাজধানী সানাকে ঘিরে। অভিযোগ উঠেছে ইরান থেকে আসা একটি বেসামরিক বিমান সানায় অবতরণে বাধা দেয় সৌদি আরব। এ সময় সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের আকাশসীমায় প্রবেশ করে বলে দাবি করে হুথিরা। এই ঘটনাকেই সরাসরি আগ্রাসন হিসেবে দেখছে হুথিরা। এরপরই কঠোর বার্তা দেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি বলেন, ভবিষ্যতে সৌদি আরব যদি ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে কিংবা ইরানি বিমানের চলাচলে বাধা দেয়, তাহলে সৌদি আরবের বিমানবন্দর, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং স্থল, সমুদ্র ও আকাশপথের কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। হুথিদের দাবি, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাওয়া ইরানি বিমানটিতে 2 শতাধিক রোগী ছিলেন। একই সঙ্গে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে একটি হুথি প্রতিনিধি দলও ওই বিমানে ছিলেন। হুথিদের ভাষ্য, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার পরই সৌদি যুদ্ধবিমানগুলো সরে যেতে বাধ্য হয় এবং বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। তবে হুথিদের এই বক্তব্য সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেন, সৌদি আরবকে দেওয়া এসব হুমকি মূলত ইয়েমেনের জনগণের বিরুদ্ধে হুথিদের কর্মকাণ্ড থেকে আন্তর্জাতিক মনোযোগ সরানোর একটি কৌশল। তিনি আরও অভিযোগ করেন, ইরান সমর্থিত এই গোষ্ঠী নিজেদের তৈরি অর্থনৈতিক ও মানবিক সংকট আড়াল করতে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। তার ভাষায়, হুথিদের সাম্প্রতিক আচরণ শুধু ইয়েমেন নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও হুমকি হয়ে উঠেছে। একই সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোট স্পষ্ট করে জানিয়েছে, সৌদি আরবের নাগরিক, জাতীয় স্থাপনা কিংবা ইয়েমেনের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো হামলার চেষ্টা হলে তার জবাব হবে অভূতপূর্ব এবং নজিরবিহীন। পাশাপাশি তারা অভিযোগ করেছে, হুথিরা দীর্ঘদিন ধরেই লোহিত সাগর এবং বাব এল মানদেব প্রণালীতে আন্তর্জাতিক নৌপথ ও বাণিজ্যিক জাহাজ চলাচলকে ঝুঁকির মুখে ফেলছে। এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারও ইরানি বিমানের সানায় অবতরণকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। একই সঙ্গে জাতিসংঘ এবং আঞ্চলিক অংশীদারদের প্রতি আহ্বান জানানো হয়েছে যাতে হুথিদের অস্ত্র ও সামরিক সহায়তার পথ আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রভাব এবার আরও স্পষ্টভাবে ইয়েমেনেও ছড়িয়ে পড়ছে। হুথিদের এই হুমকি এবং সৌদি জোটের পাল্টা অবস্থান ইঙ্গিত দিচ্ছে, দীর্ঘদিনের এই সংঘাত আবারও নতুন করে বড় আকার ধারণ করতে পারে। বিশেষ করে লোহিত সাগর, বাব এল মানদেব ও হুরমুজ, এই 3টি গুরুত্বপূর্ণ নৌপথকে ঘিরে উত্তেজনা বাড়লে তার প্রভাব বিশ্ব বাণিজ্য ও জ্বালানি বাজারেও ছড়িয়ে পড়তে পারে। আবারও নিজেদের সামরিক শক্তির প্রদর্শন দেখালো উত্তর কোরিয়া। নতুন যুদ্ধজাহাজ থেকে একসঙ্গে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌকামান এবং বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রের মহড়া চালিয়েছে দেশটি। পুরো মহড়ার তদারকি করেছেন স্বয়ং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা KCNA জানায়, নতুন 5000 টন ওজনের কাংকন ডেস্ট্রয়ার থেকে এই সামরিক মহড়া পরিচালনা করা হয়। এতে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌকামান, স্বয়ংক্রিয় বন্দুক এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার সক্ষমতা পরীক্ষা করা হয়েছে। তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে এ খবর। উত্তর কোরিয়ার ভাষ্য অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতিতে ডেস্ট্রয়ারটিতে থাকা বিভিন্ন অস্ত্র ব্যবস্থার কার্যকারিতা যাচাই করতেই এই পরীক্ষা চালানো হয়েছে। মহড়া শেষে কিম জং উন আগামী 2 মাসের মধ্যেই কাংকন ডেস্ট্রয়ারকে আনুষ্ঠানিকভাবে দেশটির নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।
এই যুদ্ধজাহাজটি নিয়েও রয়েছে বিশেষ আলোচনা, কারণ প্রাথমিকভাবে পানিতে নামানোর সময় এটি দুর্ঘটনার শিকার হয়েছিল। তবে দ্রুত মেরামতের পর গত বছরের জুনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করে পিয়ংইয়ং। সর্বশেষ এই সফল অস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার জন্য সেই প্রকল্পের বড় অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে। এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও নিশ্চিত করেছে শুক্রবার পূর্ব সাগরের দিকে উত্তর কোরিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা তারা শনাক্ত করেছে। বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বিস্তারিত বিশ্লেষণ করছে বলে জানিয়েছে সিওল ভিত্তিক সংবাদ সংস্থা ইয়োনহাপ। মহড়া শেষে কিম জং উন বলেন, দেশে যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা এবং নৌবাহিনীর যুদ্ধ সক্ষমতা আরও শক্তিশালী করতে অস্ত্র উন্নয়ন ও সামরিক প্রস্তুতি অব্যাহত রাখতে হবে। তার মতে, পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতিতে আধুনিক যুদ্ধজাহাজ এবং উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উত্তর কোরিয়ার প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। এমন সময়ে এই মহড়া অনুষ্ঠিত হল যখন কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা এবং অস্ত্র প্রতিযোগিতা আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে। বিশ্লেষকদের মতে, নতুন ডেস্ট্রয়ার থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া একদিকে নিজেদের সামরিক সক্ষমতা যাচাই করছে, অন্যদিকে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের কাছেও একটি কৌশলগত বার্তা দিচ্ছে। রাশিয়ার হুঁশিয়ারি অগ্রাহ্য করে এবার দেশটির অর্থনীতির প্রাণকেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার সাম্প্রতিক হামলার জবাবেই এই হামলা চালানোর দাবি করেছে ভলোদিমির জেলেনস্কির দেশটি। এবার কি শুরু হবে মহাপ্রলয়? রাশিয়ার আক্রোশ থেকে এবার নিজেদেরকে কিভাবে রক্ষা করবে ইউক্রেন? রাশিয়ার উত্তর পশ্চিমে অবস্থিত দেশটির বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের একটি প্রধান তেল টার্মিনালে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এক বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে ওই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রুশ নৌ ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করে ইউক্রেনীয় বাহিনী। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। ইউক্রেনের হামলার শিকার রাশিয়ার তেল টার্মিনালটি ছিল দেশটির অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র। এখান থেকেই যুদ্ধের তহবিলের বড় উৎসের যোগান আসত বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকসান্ডার বেগলভ শহরটিতে ব্যাপক ড্রোন হামলার বিষয়টি স্বীকার করেছেন এবং তেল টার্মিনালে আঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন। গভর্নর বেগলভ জানিয়েছেন, সেন্ট পিটার্সবার্গ এবং লেনিনগ্রাদ অঞ্চল জুড়ে ৭২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলার পর তিনি শহরের ৫০ লাখের বেশি বাসিন্দাকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেন এবং মোবাইল ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে বলে সতর্ক করেন। সাম্প্রতিক সময়ে রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করে ইউক্রেন, যার ফলে রাশিয়ায় ব্যাপক জ্বালানি সংকট তৈরি হয়েছে। কিয়েভ দাবি করেছে, রাশিয়ার তেল স্থাপনায় ইউক্রেনের হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগার ক্ষমতার প্রায় ৪৩% অচল হয়ে পড়েছে। তবে হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এদিকে গত সপ্তাহে ইউক্রেনীয় হামলার কারণে সৃষ্ট জ্বালানি ঘাটতির এক বিরল স্বীকারোক্তি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ বাড়ানোর লক্ষ্যে একটি নতুন বিলেও স্বাক্ষর করেছিলেন পুতিন। এতে করে দেশটিতে সত্যিকার অর্থেই জ্বালানি সংকট ভয়াবহ আকার ধারণ করেছে বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের এ পর্যায়ে এসে রাশিয়া এবং ইউক্রেন একে অপরের গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দেশেই। তবে কে কতটা ক্ষতি সহ্য করে টিকে থাকতে পারবে সেটাই নির্ধারণ করবে যুদ্ধের ফলাফল কার দিকে যাবে। এর আগে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ শহরকে দখলে নেবার দাবি করে রাশিয়া। শিল্প এবং যোগাযোগের জন্য ইউক্রেনের কাছে শহরটির কৌশলগত গুরুত্ব ছিল ব্যাপক। একই সাথে শহরটি দখলে নেওয়াও রাশিয়ার জন্য ছিল একরকম কৌশলগত বিজয়। তবে রাশিয়ার এ দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দেয় ইউক্রেন। শহরটি এখনও ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে আছে বলে এক বার্তায় জানান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সব মিলিয়ে সাম্প্রতিক সময়গুলোতে রাশিয়া এবং ইউক্রেনের মাঝে পাল্টাপাল্টি হামলা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সবশেষ ইউক্রেনের একটি শহরকে দখলে নেয়ার পর দেশটিকে পুনরায় হামলার বিষয়ে সতর্ক করে দেয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সে সতর্ক বার্তাকে অগ্রাহ্য করে রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় আবারও হামলা চালিয়ে বসল ইউক্রেন।
ফলে রাশিয়ার প্রতিক্রিয়াকে ঘিরে পরিস্থিতি এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। ইরানের পারমাণবিক অস্ত্র ইস্যুতে রহস্যজনক বার্তা দিল রাশিয়া। ইরানের কাছে নাকি এমন অস্ত্র আছে যা পারমাণবিক অস্ত্রের চেয়েও কোনো অংশে কম নয়, এমনই বার্তা দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। ইরানের ঠিক কোন অস্ত্রের দিকে ইঙ্গিত করল রাশিয়া? রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ দাবি করেছেন, পারমাণবিক অস্ত্র নয়, হরমুজ প্রণালীই এখন ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি। মেদভেদেভের মতে এই গুরুত্বপূর্ণ সমুদ্র পথের উপর তেহরানের নিয়ন্ত্রণ এমন এক ভূরাজনৈতিক সুবিধা যা কার্যত একটি পারমাণবিক অস্ত্রের সমতুল্য। ইরান সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেদভেদেভ বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলে। তার মতে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত করার সক্ষমতাই তেহরানের অন্যতম বড় কৌশলগত শক্তি। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। মেদভেদেভ সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে যদি আবারও বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ শুরু হয় তাহলে ইরান শুধু হরমুজ নয়, বাব এল মানদেব প্রণালী দিয়েও আন্তর্জাতিক নৌ চলাচলে প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ, বাণিজ্যিক পরিবহন এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বড় ধরনের সংকটে পড়তে পারে। তবে এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সে আশাও প্রকাশ করেন মেদভেদেভ। একই সঙ্গে তিনি বলেন, যারা এই অঞ্চলে সংঘাত উস্কে দিচ্ছে তাদের ইরানের এই কৌশলগত সক্ষমতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। সম্প্রতি ইরানের উপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলারও তীব্র সমালোচনা করেন রুশ এই শীর্ষ কর্মকর্তা। তার ভাষায়, দুই পক্ষ যখন আলোচনার পথে এগুচ্ছিল তখন ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না, তাই ওই হামলাকে তিনি সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দেন। মেদভেদেভ জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা নিরসনে রাশিয়া আগেই একটি শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব দিয়েছিল। তার মতে, বর্তমান মার্কিন ইরান সমঝোতা স্মারক সংঘাতের চেয়ে অবশ্যই ভালো, তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার, অর্থনৈতিক পুনর্গঠন এবং পারস্পরিক অবিশ্বাসের মতো জটিল বিষয়গুলোর কারণে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানো সহজ হবে না। তেহরান সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠক করেন মেদভেদেভ। বৈঠকে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা দেশগুলোকে নিয়ে একটি অভিন্ন সহযোগিতা প্ল্যাটফর্ম বা আন্তর্জাতিক সংস্থা গঠনের বিষয়েও আলোচনা হয়। তার দাবি, ইরানের বহুদিনের এই প্রস্তাব এখন বাস্তব রূপ পেতে পারে। JBS হোল্ডিংস লিমিটেড। বিশ্লেষকদের মতে মেদভেদেবের এই মন্তব্য শুধু ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা নয়, বরং মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতা নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে একটি কৌশলগত বার্তাও। কারণ বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীকে ঘিরে যে কোনো উত্তেজনা বৈশ্বিক অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলার পর এবার দেশটির একটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিল রাশিয়া। শিল্প ও যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরটি হারিয়ে বেকায়দায় পড়ে গেছে ইউক্রেন। রাশিয়ার কাছে একের পর এক অঞ্চল হারিয়ে এবং ভয়াবহ হামলার মুখে ক্রমেই দিশেহারা হয়ে পড়ছে ভলোদিমির জেলেনস্কির দেশটি। ইউক্রেন কি রাশিয়ার কাছে এবার হার মানতে বাধ্য হবে? সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ান্তিনিভকা দখলের দাবি করে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর সাথে এক দীর্ঘ লড়াইয়ের পর শহরটি দখলে নেওয়ার দাবি করে রুশ বাহিনী। শিল্প সমৃদ্ধ হওয়ায় ও যোগাযোগের জন্য শহরটির কৌশলগত গুরুত্ব ব্যাপক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায় এ খবর। শহরটি দখলে নেওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ বিষয়ে অবহিত করে রুশ বাহিনী। শহরটির দখলকে গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, আমরা সবাই জানি এই শহরটি দোনেৎস্ক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পরিবহন ও বৃহৎ শিল্প কেন্দ্র।
ডোনেৎস্ক অঞ্চলে অবস্থিত কোস্তিয়ান্তিনিভকা শহরটি ইউক্রেনের কৌশলগত প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। এটি একই সঙ্গে বড় শিল্পকেন্দ্র ও গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্রও। ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি রাশিয়ার দখলে চলে গেলে তা ইউক্রেনের জন্য বড় রকমের পরাজয় হবে বলে উল্লেখ করেন বিশ্লেষকেরা। কোস্তিয়ান্তিনিভকা শহরটির মধ্য দিয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকায় রসদ ও সেনা চলাচল সহজ হওয়ায় দীর্ঘদিন ধরে শহরটি দখলের চেষ্টা করছিল রাশিয়া। বিশ্লেষকরা বলছেন, শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারলে ডোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার সামরিক অবস্থান আরও শক্তিশালী হয়ে উঠবে। বিপরীতে ইউক্রেনের জন্য তা ক্রমশই সামরিক চাপ বাড়িয়ে দিবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করে ইউক্রেন। এর জবাবে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশটির বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। এবার দেশটির একটি গুরুত্বপূর্ণ শহর দখলের পর এক বার্তায় রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়ার বেসামরিক স্থাপনায় হামলা যত বাড়বে তত সীমান্ত সংলগ্ন এলাকায় নিরাপত্তা বলয় আরও বিস্তৃত করা হবে। তবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরটি রাশিয়ার দখলে নেবার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক বার্তায় জেলেনস্কি জানান, কোস্তিয়ান্তিনিভকা শহরটি এখনও ইউক্রেনের দখলে রয়েছে এবং শহরটি দখলে নেবার রাশিয়া যে দাবি করেছে তা মিথ্যা। রয়টার্সের আরেক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়। এর আগেও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, চলতি বছরের শুরু থেকে পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রযাত্রার গতি অনেকটা কমেছে এবং ইউক্রেনীয় বাহিনী কিছু এলাকা পুনর্দখলও করেছে। তবে রাশিয়ার দাবির সাথে জেলেনস্কির দাবির অমিল নিয়ে বিশ্লেষকেরা প্রশ্ন তুলছেন। সাম্প্রতিক সময়ে যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করায় বিশ্লেষকেরা রাশিয়া ইউক্রেন পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এরই মাঝে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ শহরকে রাশিয়ার দখলে নেবার দাবি যদি সত্যি হয় তবে যুদ্ধের পরিস্থিতি আরও ভয়াবহ দিকে মোড় নিতে পারে বলে গভীর শঙ্কা প্রকাশ করেন বিশ্লেষকেরা।